কি নিয়ে এসে বাজার দেখি তো। প্রথমে আছে ডিম, সারা মাসের বাজার। ডিমটা পরে আবার আনবো। তারপরে আছে চিনি, তারপরে আছে গুঁড়া দুধ, তারপরে সরিষার তেল বুতুর, মশার কামড় থেকে বাঁচার লেগে কয়েল আছে, লিকুইড দুধ আছে, পাউডার কাপড় দেওয়া, গুঁড়া সাবান যেটা বলে, আর এক প্যাকেট দুধ, মাসকলার ডালের গুঁড়া প্যাকেট, গরম মশলা, জিরা, কেরালা বিস্কুট, তারপরে আছে ঘি, একটা সাবান, তারপর রিমোটের ব্যাটার। এই জায়গায় নিয়েছে তেল, তার সাথে একটা নিয়েছে মুরগি। আজকে আমি মুরগি দিয়ে বিরিয়ানি পাক করবো, আপনারা আমার সাথেই থাকবেন। দেখেন আমি মুরগি কাটতেছি, হাঁসগুলো আমার ঘরে এসে পড়েছে, এগুলো আমার বাড়ির হাঁস। করে ধুয়ে নিয়েছি, ছোট্ট একটা মুরগি নিয়েছি। এরকম করে কেটে নেবো সবগুলোই, বিরিয়ানি রান্না করবো। মেয়ে বিরিয়ানি খুব পছন্দ করে। আমরা সপ্তাহে একদিনই ভালো মন্দ রান্না করি, শুক্রবার বন্ধ করে অফিস। আমাদের বাসার সামনে একটা ফুল গাছ, অনেক সুন্দর ফুল ধরছে। যে আমার মুরগি কাটা শেষ, পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নেবো, আর আপনাদের সাথে দেখা হবে শীত আমার রান্না করে। আমার সব কিছু কমপ্লিট, এখন আমি রান্না করবো। রান্না করার জন্য এখানে ফুলার চাল ভিজিয়ে শুকনো জোড়া করে নিয়েছি। আর এই যে বিরিয়ানির জন্য এটা গোস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা বিরিয়ানির দেবো আর এটা বোনা করব। বিরিয়ানির জন্য নিয়েছি গরম মশলা, তেজপাতা, রসুন বাটা, আদা বাটা একলগে, পেঁয়াজ কুচি, টক দই, এখানে আছে ঘি, এর জন্য বিরিয়ানির মশলা, অন্য অন্য যা মশলা আছে সব, তেল। এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে আমি সব মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম 2টা তেজপাতা, দারচিনি, এলাচ গোটা, রেখে দেবো। আমি রান্না করি। আজকে আমাদের অফিস বন্ধ, তাই আমরা আজকে ভালো করে রান্না করতেছি। আমরা সপ্তাহে একদিনে ভালো বন্ধ রান্না করি, তাই খাই। মেয়ে বাসায় তাহে। এই যে পেঁয়াজ গুলা লাল লাল হয়ে গেছে, আমি সব মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা, আগুনটাকে কমিয়ে দেবো। জিরার গুঁড়া, পরিমাণ পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে। অল্প সামান্য পানি দিলাম, বাকি মশলা দিব। লবণ, সামান্য মরিচের গুঁড়া। একটা দুঃখের বিষয়, আমার ঘরে আজকে কাঁচামরিচ নাই। বৃষ্টির মধ্যে কাঁচামরিচ আনতে পারি নাই, আজকে বিরিয়ানির মধ্যে কাঁচামরিচ দিতে পারবো না। এই জায়গায় দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি গুঁড়া মশলা, 1 কেজি কম দিচ্ছি, তাই পুরোটা প্যাকেট দিব না। বিরিয়ানির মশলাটা দেওয়ার পর সুন্দর একটা কালার আসছে। মশলাও পছন্দ হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে, বেরানটা হচ্ছে সুন্দর, কালার হচ্ছে সুন্দর। আমি এখানে গোস্তগুলো দিয়ে দেবো। গোস্তগুলো ভালো করে মাখিয়ে নিলে মশলার সাথে। আমি ডাইকে দিব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে এটা আবার আমি দেখবো। দিয়ে আসলাম 3-4 মিনিট পরে। মানে এই জায়গায় দিয়ে দেবো সামান্য একটু চিনি, মানে একটু মিষ্টি মিষ্টি গায়ে ভালো লাগে। আমাদের বাচ্চা খাবে তো, মেয়ে পছন্দ করে বললামই। তারপরে এই জায়গায় দিয়ে দিব আমি নিজে হাতে বানাইছি, এটা সব দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু লেবুর রস, সাদা দুধ, লিকুইড দুধ। আগে দেখি টক দেয়, আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। আমি এরকম 5 মিনিট কষাবো দুধ দিয়ে। মানে আমি যেরকম পারি এরকমই রান্না করি, আমি তারটা শিখে রান্না নাই, আমি আমার মতো রান্না করি। আসলাম 5 মিনিট পর।
কি রান্না করতেছি? মিষ্টু কে খাবে? আজকে খাবো। হাড্ডি খাবা? হাড্ডি কেমন লাগে তোমার? ভালো লাগে। এখন এটা আমি 2-3 মিনিটের জন্য নামিয়ে রাখবো। আমি এটা পোলাও চালগুলো একটু ভেজে নেবো। এই যে ঘি দিয়ে আমি পোলাও চালগুলো ভেজে নেবো। দিয়ে দিলাম পোলাও চাল। আয় মামনি, আমার একটা চালও পুড়ে নাই, আর জোর জোর হয়ে ভাজা হয়ে গেছে। আমি এটা নামিয়ে আমি এটা গোস্ত কষাই রাখছিলাম, এটা আমি রেখে দিয়ে দেবো। গোস্ত কষানোতে দেখেন তেল ছেড়ে দিচ্ছে, আমি ঘি দিয়ে ভেজে রাখা চালগুলো দিয়ে দিতেছি। ভালো মানে মিক্স করে নেবো। তেজপাতা দিচ্ছি তো মা, আমি দিয়ে দেবো গরম পানি। গরম পানি আগে করে রাখলাম, এটা দিয়ে দেবো। পানি বেশি দেবো না। দেখেন সুন্দর একটা কালার আছে। এটা কি? ঠ্যাং। ঠ্যাং খেকা। এটা নাম কলিজা। কলিজা নাম কলিজা। এটা নাম আড্ডি। এটা নাম আড্ডি। এটা নাম আড্ডি। আড্ডি তুমি কি দিয়ে রান্না করবা? এই যে কি কি দিবা আড্ডির মধ্যে? এনে একটু দিব। মশলা কি কি দিবা? মশলা আলু দিয়ে দিব, দিয়ে দিব, সব দিয়ে দিব। দিয়া পরে খাইবো কেডা? বেশি বেশি বড় হইব। বেশি বেশি মজা হইব। দেখি এখন কি অবস্থা। আমি পানি একটু আমার আনতার মতো দিছি, মেপেও দেয় নাই, ইয়া করে দেও নাই। আমার আনতার মতো পানি দিছি, একেবারে দর দর হয়ে যাবে। আজকে শুক্রবার, ভালো বন্ধ রান্না খাওয়ার দিন আজকে আঙ্গর। আমি বিরিয়ানি রান্না করছি, পরে আবার গোস্ত রান্না করবো, এটা আপনাদের সাথে শেয়ার করি। রান্না বান্না করে তারপরে বাবু বাবা নামাজতে আসবে, পরে খাওয়া দাওয়া হবে। এই যে আমারে কি করে খাওয়াবো? আমি নিচে খাই। আমি নিচে ইলিম না সবটি দিয়ে না, একটু দিয়ে নাও, একটু দিয়ে কিন্তু জানো। দেখি আমার বিরিয়ানির অবস্থা এই যে হয়ে গেছে। আপু খাবো না? কেন আপু খাবে না? খেয়ে দিও তো। খাবো না কে? আমার বিরিয়ানি রান্না শেষ, এখন একটু ঘি দিয়ে নামাই দেবো। ঘিটার মশলাটা দেখেন কি সুন্দর জোর জোর হয়েছে। এখন গরম তাও জোর জোর, আর ঠান্ডা হইলে কেমন জোর জোর হইতে পারে বিষয়টা শেষ। ডাকনা দিয়ে আমি নামাইল ময়দা। গোস্ত রান্নার জন্য তেল, পেঁয়াজ কুচি দেওয়া লাগবো না, সব কিছু দেখতে পাচ্ছেন আমার মেয়ে সব কিছু দিয়ে মাথায় রাখছি আমি। বলো এনে বলো। হ্যাঁ বলো, আমি এখন গোস্তগুলো দিয়ে দিব। বলো গোস্তগুলো দিয়ে দিব। এমনি রান্না করলে কি মে কাম কাজ করে মে যাচ্ছি আমি। তরকারি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিছি। জানি না মা কেন মিছিল হইতেছে, তরকারি আর নামাই দিব। যাও না যাও না, দেখে দিলাম। আজকে শুক্রবার বিরিয়ানি রান্না করলাম, সবাই মিলে বিরিয়ানি খাইতেছি। সাইমার বাপ, বিরিয়ানি ভালো হয়েছে তো। সাইমার কাকু, এই যে রাধুনি গোস্ত রান্না করছিল, এই যে সাইমার আরেকটা কাকু। সাইমা কেমন হয়েছে? টেস্টি? তোমার কাকুরে জিগাও কেমন হয়েছে বিরিয়ানি। তরকারি দাও। মাংস খাবার খুব ভালো হয়েছে, মজা হয়েছে না খাবার। টেস্ট হয়েছে। আমাদের এই জায়গায় অনেক বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া শেষ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।